Welcome to my ট্যাগ সলিউশন ক্লিপস। আপনাদের সামনে হাজির হয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। অনেকেই জানতে চান কিভাবে থাম্বনেল করা যায় এবং সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে থাম্বনেল তৈরি করা যায়। আজকে চলুন আমি দেখাবো কিভাবে সুন্দর ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে থাম্বনেল তৈরি করা যায়। চলুন স্ক্রিনে যাওয়া যাক। প্রথমে আমরা গুগল যাব। এখানে আমরা একটি ওয়েবসাইটে যাব, এটা হলো ক্যানভা। আমার ডেসক্রিপশন লিংকে এর লিংকটা দেওয়া থাকবে। আপনারা চাইলে ওখান থেকে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিতে পারবেন। আমরা যদি একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি, সিলেক্ট করে এখানে বিভিন্ন ফরম্যাট আছে। এখানে যে ফরম্যাটে আপনি চাবেন সেই ফরম্যাটে আপনি ডাউনলোড করতে পারবেন। আমি জেপিজিতে ডাউনলোড করব। এখানে শো করছে ডাউনলোড করা হয়ে গেছে। আমরা ওখান থেকে এক্সট্রাক্ট ফাইল, ওকে, এখানে আমরা একটা ফাইল নিব। এখন আমরা চলে যাব অ্যাডোবি ফটোশপ সিএসসি। এখন আমরা ওপেনে যাব। যে আমরা যেখানে ডাউনলোড করেছিলাম ফাইলটা, ওটা নিয়ে আসবো। এখন আমাদের ফাইল ব্যাকগ্রাউন্ড পিকচারটা, এর উপরে আমরা কাজ করব। আপনারা লেখা যেই কোনো রকম আপনারা, আমি একটা ফরম্যাট নিব।
এটা আমার ভালো লাগছে, এটা দিতে যাচ্ছি আমি। তো আমরা এখন গুগল থেকে আপনারা বিভিন্ন ফরম্যাট আপনারা ডাউনলোড করতে পারবেন। আমরা কালারটা চেঞ্জ করে দিই, কালারটা অন্য কালার দেওয়ার চেষ্টা করছি। এটার সাথে হাইলাইট হচ্ছে। এখন যদি আপনি এটাকে একটু ব্লেন্ডিং করতে চান, অথবা স্ট্রোক, অথবা ইনার শ্যাডো, ইনার গ্লো, কালার ওভারলে, গ্রেডিয়েন্ট, যে কোনো আপনি এটাকে মডিফাই করতে পারবেন। একটু দেখি আমরা মডিফাই করি। দেখুন অনেকটা ভালো লাগছে। এখন এখানে আমরা একটা এখানে আপনার পছন্দ অনুযায়ী আপনি পিকচার সিলেক্ট করতে পারেন। এটা আপনার হেডলাইনের সাথে সামঞ্জস্যপূর্ণ। এটা আমার ভালো লেগেছে। এটার মধ্যে কি আছে? এটা সেভ করি। আপনারা এটা অন্য কোনো টুলস দিয়েও করতে পারেন। আমি কুইক সিলেকশন টুলস দিয়ে করছি। আপনারা অন্য টুলস দিয়েও করতে পারেন। এটা খুব ইজিলি তাড়াতাড়ি করা যায়। এখন দেখি কপি করে আমি পেস্ট করে দিলাম এখানে। এখন আপনারা ট্রান্সফর্ম করবেন পিকচারটাকে বড় করার জন্য কন্ট্রোল টি দিলে এটা সিলেক্ট হয়ে যাবে। এখন তখন আপনি এটা ছোট বড় করতে পারবেন। দেখুন আমার পিকচারটা এখন রেডি হয়ে গেছে। আমরা এভাবে একটি থাম্বনেইল তৈরি করতে পারি। এটা সুন্দর একটা থাম্বনেইল হয়েছে। এটা স্মার্ট একটা থাম্বনেইল করার চেষ্টা করেছি। এখন আপনারা ফাইলে চলে যাবেন। ফাইলে যেয়ে সেভ এজে যে এটা একটা নাম দিবেন। এটা সিলেক্ট করুন, জেপিজিতে সিলেক্ট করবেন এবং সেভ করে দিবেন। ওকে।
যদি ইয়াতে চলে যাই, এটা দেখি। এখন একটা সুন্দর একটা থাম্বনেল এসেছে। এভাবে আপনারা থাম্বনেল তৈরি করতে পারবেন আরো মডিফাই করে, অনেক সুন্দর করে। আমি দ্রুত আপনাদের বোঝানোর জন্য এটা করেছি। আপনারা বিভিন্নভাবে থাম্বনেল তৈরি করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন।